বানপুরের কালাঝড়িয়া পাম্প হাউসের সেতু ভেঙে পড়ার জেরে রানীগঞ্জ জামুরিয়ার একাধিক এলাকায় চরম পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বিজেপির অভিযোগ, বেআইনি বালি উত্তোলনের ফলে এই সেতুর বিপর্যয় ঘটেছে। এই ইস্যুকে কেন্দ্র করে শুক্রবার আসানসোল বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বেরিয়ে কন্যাপুর জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিজেপি নেতৃত্বের দাবি, বেআইনি বালি তোলার জেরেই নদীর ধারের পাম্পের হাউসের সংযোগ সেতু ভেঙে পড়েছে, যার প্রভাব বহু মানুষের জলবঞ্চিত হয়ে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধানের দাবিতে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনও দেওয়া হয়েছে। এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, মানুষের জল পাওয়ার অধিকার নিয়ে সরকারকে গাফিলতি করতে দেওয়া যাবে না। জল জীবন মিশনে এই তো হচ্ছে অবস্থা। চতুর্দিকে হচ্ছে তোলাবাজি, কাটমানির রাজত্ব। বারবার বালি চলছে, একের পর এক বালি চলছে, বালির গাড়ি প্রত্যেকটা জায়গায়। বন্ধ ছিল মাঝখানে, আবার শুরু হয়েছে। এখন তো বর্ষার সময় নাকি বালি বন্ধ ওঠানো। তাহলে কিভাবে চালাচ্ছে এরা বালি? এরকম চতুর্দিকে এরকম কেন চলছে? বিভিন্ন জায়গায় সব নাম করা লোকজন সব এটার সঙ্গে ইনভলভ হয়ে গেছে। এর পেছনে নাম দেখুন, একটু চেক করে দেখবেন, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের লিডার কোনো না কোনো ঘাটের সঙ্গে জড়িত রয়েছে। আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে ডিএম এর কাছে। কালাঝড়িয়াতে জলের পাইপ ভেঙে পড়েছে। সেই জলের পাইপ ভাঙার ফলে বিস্তীর্ণ এলাকায় জল কষ্ট ভুগবে মানুষ। সাধারণ মানুষের স্বার্থে বিজেপি আন্দোলন নেমেছে। আমরা ডিএম সাহেবকে জানাবো, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই জলের ব্যবস্থা যদি না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং বালু খননের জন্য, অবৈধ বালু খননের জন্যই এই ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। সেজন্যে এই অবৈধ বালি টোটালি বন্ধ করতে হবে। আগামী দুদিনের মধ্যে যদি জলের ব্যবস্থা না হয়, তাহলে এই রাস্তাতে, আসানসোলের রাস্তায় কোথাও কোনো বালুর ট্রাক আমরা চলতে দেবো না।